প্যানেলিস্ট এই মুহূর্তে রয়েছেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছে চন্দ্রচূড় দা। আমি একবার চন্দ্রচূড় দা, এই পুরোটা আপনি শুনলেন, আপনার বক্তব্য কি? কংগ্রেসের এই লাগাতার ইনফরমেশন, মিসইনফরমেশন, ন্যারেটিভ সেটিং এর খেলাটা কিন্তু চলছে এখনো 2024। চন্দ্রচূড় দা, হয়ে যাওয়ার পরেও 100টা অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরেও এমন একটা ভাব করা হচ্ছে যেন সংবিধানে হাত দেওয়া হয়, অথচ এই যেখানে আমাদের দেশের এই সেকুলার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে প্রিয়াম্বলটাকে অ্যামেন্ড করে সেকুলার সোশ্যালিস্ট কথাগুলোকে যখন ঢোকানো হয়েছে, সেই সেকুলারের মানে আজকে হয়ে দাঁড়িয়েছে যে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ভোট চাওয়াটা সেকুলার, কিন্তু হিন্দু সম্প্রদায়ের কাছে ভোট চাওয়াটা সাম্প্রদায়িক। আজকের ইন্টারপ্রিটেশনটা হয়ে গেছে এবং সাংবিধানিক সংশোধন করার, অ্যামেন্ডমেন্ট করার কথা উঠলেই বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয় যে বাবা সাহেবের সংবিধান এরা ধ্বংস করে দেবে। এই সোশ্যালিস্ট আর সেকুলার অ্যামেন্ডমেন্টের কথাটা কিন্তু ইন্দিরা গান্ধী প্রথম আনেননি। প্রথম এটা উঠেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হওয়ার সময়, এনেছিলেন খুব নামকরা একজন কনস্টিটিউশনাল লয়ার কেটি শাহ 1948 সালে। তিনি বলেছিলেন যে আমাদের সংবিধানে এটা থাকা উচিত, সোশ্যালিস্ট এবং সেকুলার কথাগুলো থাকা উচিত। তার প্রথম এবং তীব্র আপত্তি করেছিলেন, সবচেয়ে তীব্র আপত্তি করেছিলেন, এটা হয়তো অনেকে জানে নেই, বাবা সাহেব আম্বেদকর আপত্তি করেছিলেন। বলেছিলেন সামাজিক সংগঠন কিভাবে হবে সেটা স্বাধীন ভারতের লোকজন ঠিক করবে, সেটা সংবিধানে লিখে দেওয়া ঠিক না। এবং যে কথাটা উনি ব্যবহার করেছিলেন সেই লাইনটা আমি পড়ে শোনাচ্ছি, দ্যাট উইল বি ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। মানে এইটা যদি কনস্টিটিউশনে ঢুকিয়ে দেওয়া হয় এই দুটো কথা, সোশ্যালিস্ট এন্ড সেকুলার, দ্যাট উইল বি ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। এটা বাবা সাহেব আম্বেদকরের ভাষা। কেউ যদি সাইটেশন চান আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। তারপর দ্বিতীয় জিনিস হচ্ছে, যেটা প্রথম মানে পার্লামেন্ট শুরু হওয়ার পরেই প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা শুরু হলো, 50 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন এলো। প্রথম অ্যামেন্ডমেন্ট কখন এলো? মেজর অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 19। কে আনলেন? পন্ডিত জওয়াহরলাল নেহরু, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। এবং সেখানে তিনি স্পিচ যখন দিচ্ছিলেন ওই লটাকে, অ্যামেন্ডমেন্টটাকে ইন্ট্রোডিউস করার জন্য, সেটা শুনলে আজকের বুদ্ধিজীবীরা যারা বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে ডিক্টেটর বলে গালাগালি দেয়, তারা আঁতকে উঠবেন। জওয়াহরলাল নেহরু লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন যে তখন মানে কোর্টের ইন্টারপ্রিটেশনে উনি জেরবার, আর্টিকেল 19 এর ইন্টারপ্রিটেশনে উনি জেরবার। তখন উনি বলেছিলেন যে কোর্ট কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতেই পারে, কিন্তু দে ক্যানট ওভাররাইড দ্য উইল অফ দ্য পিপল। একদম চন্দ্রচূড় দা, আমি আপনাকে থামাতে একটু বাধ্য হচ্ছি, কারণ একটি ভয়াবহ দুর্ঘটনালিস্ট এই মুহূর্তে রয়েছেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছে চন্দ্রচূড় দা। আমি একবার চন্দ্রচূড় দা, এই পুরোটা আপনি শুনলেন, আপনার বক্তব্য কি? কংগ্রেসের এই লাগাতার ইনফরমেশন, মিসইনফরমেশন, ন্যারেটিভ সেটিং এর খেলাটা কিন্তু চলছে এখনো 2024। চন্দ্রচূড় দা, হয়ে যাওয়ার পরেও 100টা অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরেও এমন একটা ভাব করা হচ্ছে যেন সংবিধানে হাত দেওয়া হয়, অথচ এই যেখানে আমাদের দেশের এই সেকুলার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে প্রিয়াম্বলটাকে অ্যামেন্ড করে সেকুলার আর সোশ্যালিস্ট কথাগুলোকে যখন ঢোকানো হয়েছে, সেই সেকুলারের মানে আজকে হয়ে দাঁড়িয়েছে যে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ভোট চাওয়াটা সেকুলার, কিন্তু হিন্দু সম্প্রদায়ের কাছে ভোট চাওয়াটা সাম্প্রদায়িক। আজকের ইন্টারপ্রিটেশনটা হয়ে গেছে এবং সাংবিধানিক সংশোধন করার, অ্যামেন্ডমেন্ট করার কথা উঠলেই বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয় যে বাবা সাহেবের সংবিধান এরা ধ্বংস করে দেবে। এই সোশ্যালিস্ট আর সেকুলার অ্যামেন্ডমেন্টের কথাটা কিন্তু ইন্দিরা গান্ধী প্রথম আনেননি। প্রথম এটা উঠেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হওয়ার সময়, এনেছিলেন খুব নামকরা একজন কনস্টিটিউশনাল লয়ার কেটি শাহ 1948 সালে। তিনি বলেছিলেন যে আমাদের সংবিধানে এটা থাকা উচিত, সোশ্যালিস্ট এবং সেকুলার কথাগুলো থাকা উচিত। তার প্রথম এবং তীব্র আপত্তি করেছিলেন, সবচেয়ে তীব্র আপত্তি করেছিলেন, এটা হয়তো অনেকে জানে নেই, বাবা সাহেব আম্বেদকর আপত্তি করেছিলেন। বলেছিলেন সামাজিক সংগঠন কিভাবে হবে সেটা স্বাধীন ভারতের লোকজন ঠিক করবে, সেটা সংবিধানে লিখে দেওয়া ঠিক না। এবং যে কথাটা উনি ব্যবহার করেছিলেন সেই লাইনটা আমি পড়ে শোনাচ্ছি, দ্যাট উইল বি ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার।
মানে এইটা যদি কনস্টিটিউশনে ঢুকিয়ে দেওয়া হয় এই দুটো কথা সোশ্যালিস্ট এন্ড সেকুলার, দ্যাট উইল বি ডিস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। এটা বাবা সাহেব আম্বেদকরের ভাষা, কেউ যদি সাইটেশন চান আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। তারপর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা প্রথম মানে পার্লামেন্ট শুরু হওয়ার পরেই প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা শুরু হলো, 50 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন এলো। প্রথম অ্যামেন্ডমেন্ট কখন এলো? মেজর অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 19 কে আনলেন? পন্ডিত জওয়াহরলাল নেহেরু, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। এবং সেখানে তিনি স্পিচ যখন দিচ্ছিলেন আর্টিকেল ওই লটাকে অ্যামেন্ডমেন্টটাকে ইন্ট্রোডিউস করার জন্য, সেটা শুনলে আজকের বুদ্ধিজীবীরা যারা বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে ডিক্টেটর বলে গালাগালি দেয় তারা আঁতকে উঠবেন। জওয়াহরলাল নেহেরু লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন যে তখন মানে কোর্টের ইন্টারপ্রিটেশনে উনি জেরবার, আর্টিকেল 19 এর ইন্টারপ্রিটেশনে উনি জেরবার, তখন উনি বলেছিলেন যে কোর্ট কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতেই পারে কিন্তু দে ক্যানট ওভাররাইড দ্য উইল অফ দ্য পিপল। একদম চন্দ্রচূড়া, আমি আপনাকে থামাতে একটু বাধ্য হচ্ছি কারণ একটি ভয়াবহ দুর্ঘটনা